দেখছেন আরো 12 জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। এবার বাড়িতে ঢুকে মারার হুমকি দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার সকালে খড়গপুরে চা চক্রে যোগ দিয়ে দিলীপ বাবু তিনি জানিয়েছেন যে মেজাজ হারায়নি, যা বলেছি ঠিক বলেছি। খড়গপুরে রাস্তা উদ্বোধনে বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। তার প্রেক্ষিতে নিজের অবস্থানে অনড় বিজেপি নেতা তিনি বলেন, রাজনীতি ছেড়ে দেব, মেজাজ ছাড়বো না, যা বলেছি ঠিক বলেছি। আপনাদের জানিয়ে রাখবো, রাস্তা উদ্বোধনে বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। তারপরেই তিনি এমনই মন্তব্য করেছেন। এবার বাড়িতে ঢুকে মারার হুমকি দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার সকালে খড়গপুরে চা চক্রে যোগ দিয়ে তিনি জানান যে মেজাজ হারায়নি, যা বলেছি ঠিক বলেছি। বাড়িতে ঢুকে মারার হুমকি দিলীপ ঘোষের। মেজাজ ঠিক রেখেই বলেছি, যা বলেছি ঠিক বলেছি। আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো। সে যত বড় নেতা। দিলীপ ঘোষ কারো বাপের খায় না, কারো জমিদারিতে পা দেয় না। সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো, আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে কিভাবে সিধা করতে হয়। খড়গপুরটা কারো। আপনারা শুনলেন দিলীপ ঘোষ তিনি যে মন্তব্য করেছেন, বাড়িতে ঢুকে মারার হুমকি। তারপর তিনি বলেছেন যে মেজাজ হারায়নি, যা বলেছি ঠিক বলেছি। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সৌম্যকান্তি ত্রিপাঠী। সৌম্যকান্তি, ঠিক কোন প্রসঙ্গে তিনি এমন মন্তব্য করেন? জানিয়ে রাখি, গতকাল দিলীপ ঘোষ একটি রাস্তা উদ্বোধনে গিয়েছিলেন এবং সেই সময় রাস্তা উদ্বোধন করার সময় তাকে ঘিরে ধরে বেশ কিছু স্থানীয় বাসিন্দা মহিলারা তাকে প্রশ্ন ছুটতে থাকেন যে আপনি এতদিন এমপি ছিলেন, সাংসদ ছিলেন, তো তখন আপনাকে দেখা যায়নি। আজকে প্রাক্তন সাংসদ হওয়ার পরে হঠাৎ করে কেন এলাকায় আপনি এসেছেন? আপনি এতদিন কোথায় ছিলেন? এই প্রশ্ন ছোড়ার পরেই কিন্তু দিলীপ ঘোষ মেজাজ হারান এবং সেই সময় কিন্তু ওই মহিলাদেরকে নানা ধরনের কটূক্তি করেন তিনি এবং মেজাজ হারিয়ে তিনি বহু কটু কথা বলেন। তারপরে স্থানীয় বাসিন্দারা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এবং পরে তিনি সেখান থেকে চলে যান। এবং এই যে তার মেজাজ হারানো, এই বিষয় নিয়ে আজকে সকালবেলা যখন তিনি নিজের বাংলোর সামনে চা চক্রে বসেছিলেন এবং তখনই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তখনই তাকে প্রশ্ন করা হয় যে আপনি এরকম মেজাজ হারিয়ে ফেলছেন কেন। তারই প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি এই ধরনের কথা বলেন এবং তিনি এই সেখানে উল্লেখ করেন যে আজকে কিন্তু আমি মেজাজ হারিয়ে কথা বলছি না, আজকে একদম দায়িত্ব নিয়েই বলছি, কথাটা ঠান্ডা মাথাতেই বলছি যে যা বলেছি ঠিক বলেছি। এই ধরনের বেয়াদবি যদি করতে আসে, সে যে পার্টিরই হোক, সে তৃণমূল যদি মনে করে রাজনীতি করবে, কাল থেকে শুরু করব, বাড়ি ঢুকে মারবো, নয়তো বাড়ি থেকে বের করে চৌরাস্তায় মারবো। দিলীপ বাবু প্রায়শই এই ধরনের চাঁচাছোলা মন্তব্যে কথাবার্তা বলেন এবং প্রায়শই মেজাজ হারিয়ে উল্টোপাল্টা কথা বলেন। শুধুমাত্র উল্টোপাল্টা কথা নয়, অকথা কুকথাও বলেন বলে অভিযোগ ওঠে এবং তিনি বিতর্কে সবসময় বিতর্কের মধ্যে থাকেন এবং তারপরেই এই ধরনের আজকে কিন্তু তিনি পুরো বিষয়টিকে তিনি পরিষ্কার করেন এবং তিনি বলেন যে আমি মেজাজ হারিয়ে নয়, আমি নিজে একদম দায়িত্ব নিয়েই এই ধরনের কথা বলেছি এবং আমি আগামী দিনেও এই ধরনের কথা বলবো। প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেবো, কিন্তু আমার এই মেজাজ আমি ছাড়বো না, কেননা আমি কারো খাই না, কারো করি না। এবং তিনি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই কিন্তু আজকে এই ধরনের মন্তব্য করেছেন। ধন্যবাদ জানাবো সৌম্যকান্তি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি সৌম্যকান্তি ত্রিপাঠী। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এবার বাড়িতে ঢুকে মারার হুমকি দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং তারপরে তিনি সাংবাদিকদের সামনে তিনি যেমনটা বলেছেন যে মেজাজ হারায়নি, যা বলেছি ঠিক বলেছি। খড়গপুরে চা চক্রে যোগ দিয়ে দিলীপ ঘোষ তিনি বলেন যে মেজাজ হারায়নি, যা তিনি বলেছেন তিনি ঠিক বলেছেন। খড়গপুরের রাস্তা উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। তারপরে মেজাজ হারিয়ে এমনই মন্তব্য করেন দিলীপ ঘোষ এবং তারপরে আজকে সাংবাদিকদের সামনে তিনি মন্তব্য করতে তাকে শোনা যায় যে যা বলেছি ঠিক বলেছি। আপনাদের আরো একবার শোনাবো দিলীপ ঘোষের মন্তব্য। মেজাজ ঠিক রেখেই বলেছি, যা বলেছি ঠিক বলেছি। আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো। সে যত বড় নেতা। দিলীপ ঘোষ কারো বাপের খায় না, কারো জমিদারিতে পা দেয় না। সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো, আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে কিভাবে সিধা করতে হয়। খড়গপুরটা কারো বাপের জমি। আপনারা শুনলেন, আবারও তার মন্তব্য শোনালাম আপনাদের। তিনি কিন্তু নিজের অবস্থানে অনড়। তিনি জানিয়েছেন রাজনীতি ছেড়ে দেব, মেজাজ ছাড়বো না, যা বলেছি ঠিক বলেছি। গতকালই রাস্তা উদ্বোধনে যান তিনি এবং তারপরে বিক্ষোভের মুখে পড়ে এই মন্তব্য করেন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, দিলীপ ঘোষ তিনি মেজাজ হারিয়ে বলছেন যে বাড়িতে ঢুকে মেরে আসবো, কি বলবেন? দিলীপ বাবু কুকথায় তার জুড়ি মেলা ভার।
এখন শুভেন্দু অধিকারী আর দিলীপ বাবুর মধ্যে প্রতিযোগিতা চলছে, কে কত কুকথা বলতে পারে, কে কত মানুষকে অপমান করতে পারে। আর এটা তাদের স্ট্র্যাটেজি, যে সংবাদ মাধ্যমে ভেসে থাকার একমাত্র উপায় হিসেবে। কারণ জনসংযোগ নেই, মানুষ সঙ্গে নেই, পার্টি সঙ্গে নেই, এই অবস্থায় তাদের আর কোনো উপায়ও নেই। কিন্তু একটা কথা আমি দিলীপ বাবুকে মনে করিয়ে দিচ্ছি, যে এরপরে এরকম কথাবার্তা বলে মানুষের মধ্যে গেলে মানুষ কিন্তু আরো খারাপ ভাবে রিয়াক্ট করবে, মানুষের মনে আরো বেশি বিক্ষোভ জমা হবে। আর ওই কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে থেকে এইরকম গরম গরম কথা অনেক বলা যায়, মাস্তানদের মতন কথা বলা যায়, তারপরে যে সামনে ওরা সরে যাবে এই কেন্দ্রীয় বাহিনী, তখন এই মাস্তানি যে ফুটো মাস্তানি, এসব ফুটো আওয়াজ, বাজে কথা, সেটাও প্রকাশ হয়ে যাবে। মানুষ সব থেকে শেষ কথা বলে, মানুষকে অবজ্ঞা করবেন না, মানুষকে অপমান করবেন না, কাউকে হুমকি দেবেন না দিলীপ বাবু, আর মাস্তানদের মতন কথা বলবেন না, সমাজ বিরোধীদের মতন কথা বলবেন না, তাহলে আপনার উপর মানুষেরই আক্রমণ নেমে আসবে, সেটা সামলাতে পারবেন না। ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে ছিলেন, তিনি কিন্তু দিলীপ ঘোষকে কটাক্ষ করতে ছাড়লেন না।